নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। ভারতে ক্রমেই বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে এই ধরনের আর্থিক জালিয়াতি বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে এবার ডিজিটাল মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে নিরাপত্তা বলয় আরও মজবুত করতে বড় পদক্ষেপ করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংকের গভর্নর শ্রীকান্ত দাস জানান যে রিজার্ভ ব্যাংক এবার সাইবার জালিয়াতি রুখতে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি নিরাপদ রাখতে চালু করবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। বেশ কিছু বছর ধরে ডিজিটাল পেমেন্ট সিস্টেমকে আরও বেশি নিরাপদ রাখতে কিছু পদক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাংক। সাইবার জালিয়াতির ঘটনা কমাতে এবার নয়া সিস্টেম চালু করবে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই এর পক্ষ থেকে আজ মুদ্রানীতির বৈঠক হওয়ার পরে স্পষ্টই জানানো হয়েছে যে ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমে এবার থেকে রিয়েল টাইম ডেটা শেয়ার এবং নেটওয়ার্ক লেভেলের ইন্টেলিজেন্স প্রবর্তন করতে চালু করা হবে ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম তৈরির জন্য একটি পৃথক কমিটি গঠন করবে রিজার্ভ ব্যাংক। 2024-25 অর্থবর্ষে দ্বিমাসিক মুদ্রানীতির বৈঠকের পরে একথা জানিয়েছে রিজার্ভ ব্যাংক। ব্যাংকবাজার.com-এর সিইও অধিল শেট্টি রিজার্ভ ব্যাংকের নানা রকম উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে জানিয়েছেন যে ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে নিরাপত্তা ও সুরক্ষা আরও মজবুত করার লক্ষ্যে কাজ করে চলেছে রিজার্ভ ব্যাংক। তাই জন্যে সাধারণ মানুষ এই সংস্থার উপর ভরসা রেখেছে। এই বিশ্বাসকে জারি রাখার জন্য জালিয়াতির ঘটনা কমিয়ে আনা অপরিহার্য। গ্রাহকদের সুরক্ষার জন্য ব্যাংক, এনপিসি, কার্ড নেটওয়ার্ক, পেমেন্ট এগ্রিগেটর, পেমেন্ট অ্যাপগুলির সচেতনতা আরও থাকা সত্ত্বেও নেটওয়ার্ক স্তরে বুদ্ধিমত্তা এবং রিয়েল টাইম তথ্য জানার দরকার রয়েছে। আর তাই জালিয়াতির মোকাবেলায় উন্নত স্তরের প্রযুক্তির যথা ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম ব্যবহারের কথা ভেবেছে রিজার্ভ ব্যাংক। রিজার্ভ ব্যাংকের তরফে যে প্রতিবেদন পেশ করা হয় সেখানে দেখা যায় 2023-24 অর্থবর্ষে বিভিন্ন মাধ্যমে আর্থিক জালিয়াতির সংখ্যা 166% বেড়ে দাঁড়িয়েছে 36,075টি ঘটনায়। এর আগে 2022-23 অর্থবর্ষে এই সাইবার জালিয়াতির ঘটনা দায়ের হয়েছিল মাত্র 13,564টি।